জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ দেশের দক্ষিণ পূর্বের জেলা ফেনী। নির্বাচন ঘনিয়ে এলে এখানকার রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়ে চারপাশে। গত ১.৫ দশক ধরে আওয়ামী লীগের শক্ত অবস্থান থাকলেও দলটির অনুপস্থিতিতে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। বিএনপির দুর্গ হিসেবে খ্যাত এই জেলার এবার ভাগ বসাতে চায় জামায়াত। এছাড়া মাঠ গোছাতে ব্যস্ত এবি পার্টি ও ইসলামী দলগুলো। সুরঞ্জিত নাগের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন তাহসিন তারিন। ৯২৮.৩৪ বর্গ কিলোমিটার আয়তনের ফেনী জেলায় ২০ লাখেরও বেশি মানুষের বসবাস। জেলার ৩টি আসনে মোট ভোটার ১৩,৩০,৯২১ জন। এর মধ্যে পুরুষ ৬,৮৭,৮৬৫ এবং নারী ৬,৪৩,০৪৮ জন। এই ভোটার শ্রেণীকে ঘিরেই ফেনীতে বইছে নির্বাচনী হাওয়া, যেখানে প্রাধান্য পাচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাদ, পরিকল্পিত নগরায়ন, যানজট, পরিবেশ দূষণ এবং মাদক ও সন্ত্রাসের মতো সমস্যাগুলো। এদিকে নির্বাচনী আচরণবিধির নিষেধাজ্ঞায় প্রকাশ্যে গণসংযোগ, লিফলেট বিতরণ ও সভা সমাবেশ বন্ধ থাকলেও পারিবারিক, সামাজিক অনুষ্ঠান সহ নানাভাবে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা নিয়ে গঠিত ফেনী ১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে সেখানে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। বন্যার দ্বারা যে ক্ষতিগ্রস্ত হয়, মানুষের সবকিছু নষ্ট হয়ে যায়, স্থায়ী বাঁধ নির্মাণ করা, ভালোভাবে যাতে বন্যার হাত থেকে আমরা এলাকার মানুষকে রক্ষা করতে পারি। আমি মনে করি আমরা নির্বাচিত হওয়ার পর আমি সর্বপ্রথম ওটাকে আমি গুরুত্ব দিব। ফেনী সদর উপজেলা নিয়ে গঠিত ফেনী ২ আসনে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, যিনি ভিপি জয়নাল হিসেবে সমধিক পরিচিত। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসনে এবি পার্টি থেকে প্রার্থী হয়েছেন দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আমি একজন প্রাক্তন এমবি এবং কি মুক্তিযোদ্ধা হিসেবে আপ্রাণ চেষ্টা করব সরকারের পক্ষ থেকে উপযুক্ত পরিমাণ বরাদ্দ নিয়ে ফেনী জনগণের উন্নয়নের জন্য যা করার দরকার আমি তাই। নতুন জিনিস নতুন ভাবে আমাদের দেশটাকে গড়তে হবে, তাইলে সেই বিচারের ক্ষমতাটা আল্লাহ আপনাদেরকে দিয়েছে। এই নির্বাচনে আপনারা সেটা প্রয়োগ করবেন। ফেনী ৩ আসনের অবস্থান দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা। এখানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু আর জামাত ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন ডাক্তার ফখরুদ্দিন মানিক। আমার উদ্দেশ্য একটাই, সেটা হলো ফেনীর জনগণের মান উন্নয়ন করা। যখনই আপনি জীবন মান উন্নয়নের কথা বলেন, তাতে অর্থনৈতিক অবস্থা, তাতে শিক্ষা ব্যবস্থাপনা, স্বাস্থ্যের ব্যবস্থাপনা সবই চলে আসে। আমরা দাগনভূঞা সোনাগাজীর মানুষের জন্য চিকিৎসা সেবাকে কিভাবে সহজলভ্য করা যায়, সহজপ্রাপ্য করা যায়, আধুনিক করা যায়। বারবার ক্ষমতার হাত বদল হচ্ছে, কিন্তু ঘুরে ফিরে একই টাইপের লোকে দেশের ক্ষমতায় আসছে। আমরা চাই এর গুণগত পরিবর্তন। আমরা ইসলামের আলোকে বাংলাদেশকে গঠন করতে চাই। টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালুকরণ, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমন এবং ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টির দাবি তুলে ধরেছেন ভোটাররা। প্রবাসীদেরকে নিয়ে এখানে কর্মসংস্থান কিংবা শিল্পায়ন করার কোনো সুযোগ থাকে কিনা তারা সংসদ সদস্যরা দেখবেন। শিক্ষার্থী হিসেবে একটা সুস্থ সবল বাংলাদেশ চাই। সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, তারপর ইফটিজিং হচ্ছে, এগুলার পক্ষে যেন কোনো সরকার যাতে কাজ না করে, মানুষের শান্তিতে যাতে নিরাপত্তা থাকে, এটা আমরা চাই বাংলাদেশ। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনও তাদের প্রত্যাশা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।